ওম শান্তি। আজকের তারিখ হলো 26/5/2026, প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সদা এই খুশিতে থাকো যে স্বয়ং ভগবান টিচার হয়ে আমাদের পড়াতে এসেছেন। আমরা ওনার থেকে রাজযোগ শিখছি, প্রজাযোগ নয়। আজকের প্রশ্ন হলো, এই পড়াশোনার বিশেষত্ব কি? তোমাদের কতদিন পর্যন্ত পুরুষার্থ করতে হবে? উত্তরটা হলো, এই পড়াশোনা যা অনেকবার ধরে বাচ্চারা করে আসছে, তাদের থেকে নতুন বাচ্চারা তীব্র গতিতে এগিয়ে যায়। এই বিশেষত রয়েছে যে 3 মাসের তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অর্থাৎ তীব্র পুরুষার্থীর নতুন বাচ্চারা পুরানন্দের থেকেও এগিয়ে যেতে পারে। তোমাদের পুরুষার্থ ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না সম্পূর্ণরূপে উত্তীর্ণ হচ্ছ, কর্মাতীত অবস্থা না হচ্ছে, সমস্ত হিসাব নিকাশ মিটে না যাচ্ছে। ওম শান্তি। বাচ্চারা কোথায় বসে আছে? অসীম জগতের পিতার স্কুলে। বাচ্চাদের অনেক উচ্চ নেশা থাকা উচিত। কার বাচ্চাদের? অসীম জগতের বাবার বাচ্চাদের বা আধ্যাত্মিক বাচ্চাদের। বাবা আত্মাদের পুরাণ, গুজরাটি অথবা মারাঠিদের পুরাণ না, সে তো নাম রূপী হয়ে গেল, তিনি পুরাণই আত্মাদের বাচ্চারা। তোমরা জানো যে আমাদের অসীম জগতের পিতা তিনিই যাকে ভগবান বলা হয়। অবশ্যই এই ভাগানুবাস কিন্তু ভগবান কাকে বলা হয় তা বোঝে না। কথিত রয়েছে শিব পরমাত্মার নম। পরমাত্মা তো অদ্বিতীয়, তিনি হলেন সর্বোচ্চ নিরাকার। তোমাদের ভগবান কৃষ্ণ পুরাণ না কখনো পড়িয়েছেন? তোমরা জানো যে আমাদের অর্থাৎ আত্মাদের বাবা আমাদের পড়াচ্ছেন। ঈশ্বর তো নিরাকারই হন। শিবের মন্দির যায় ওনারা পূজাও করে, তাহলে অবশ্যই কোনো বস্তু আছে। নামরূপের ঊর্ধ্বে কোনো বস্তু হয় নাকি? না, তা হয় না। এও তোমরা এখনই বুঝেছ। সমগ্র দুনিয়ায় কেউ জানে না, তোমরাই এখনই জানছো। অনেক পূর্ব থেকেই জেনে এসেছো। এমন নয় যে বহু পূর্বে আগতদের থেকে নতুনরা তীব্র গতিতে যেতে পারবে না। এও ভালোই। 3 মাসের নতুন বাচ্চারা অত্যন্ত তীক্ষ্ণ হতে পারে। বলে যে বাবা এই আত্মা বুদ্ধি অতি তীক্ষ্ণ। নতুনরা যখন শোনে তখন অত্যন্ত গদগদ হয়ে যায়। এরা সকলেই গডলি স্টুডেন্ট। নিরাকার বাবার জ্ঞানের সাগর পড়াচ্ছেন। ভগানুবাজের গায়নও রয়েছে, কিন্তু কবে তা ভুলে গেছে বাচ্চারা। এখন তোমরাও জানো যে এমন কেউ আছে যার বাবা টিচার, কিন্তু সে একটি সাবজেক্ট পড়াবে, অন্য সাবজেক্টে অন্য টিচার পড়াবে। এখন তো বাবা সব বাচ্চাদেরই টিচার। এ হলো ওয়ান্ডারফুল কথা। অগন্তি বাচ্চা রয়েছে যাদের নিশ্চয়ই রয়েছে যে শিব বাবা আমাদের প্রাণ। শ্রীকৃষ্ণকে তো বাবা বলতে পারবে না। কৃষ্ণকে একরকম টিচার গুরু মনে করে না, ইনি তো প্র্যাকটিক্যালি পড়াচ্ছেন। তোমরা বিভিন্ন প্রকারের স্টুডেন্টরা বসে রয়েছ শিক্ষক রূপে। বাবা পড়ান যতক্ষণ না পর্যন্ত তোমরা উত্তীর্ণ হয়ে যাচ্ছ, যতক্ষণ না কর্মাতীত অবস্থা প্রাপ্ত করেছো, ততক্ষণ পর্যন্ত পুরুষার্থ করতেই হবে। কর্মের হিসাব নিকাশ থেকে মুক্ত হতে হবে। অন্তরে তোমাদের অত্যন্ত খুশি থাকা উচিত। বাবা আমাদের এমন দুনিয়ায় নিয়ে যান, তার এরকম কোনো স্কুল হয় না যেখানে বাচ্চারা বসে রয়েছে আর মনে করে পরমধাম নিবাসী বাবা এসে আমাদেরকে পড়াবেন। এখন তোমরা যখন এখানে বসেও আর মনে করো যে আমাদের অসীম জগতের পিতা আমাদের পড়ানোর উদ্দেশ্যে আসেন, তখন অন্তরে অত্যন্ত খুশি হয়ে যাওয়া উচিত। বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। এ রাজযোগ নয়, এ হলো রাজযোগ। এই স্মরণের দ্বারাই বাচ্চাদের খুশি পারদ চড়ে থাকা উচিত। কত বড় পরীক্ষা, আর তোমরা কত সাধারণভাবে বুঝেছ। যেমন মুসলিমরা বাচ্চাদেরকে 17 ইঞ্চির উপর বসে পড়ায়, তোমরা এই নিশ্চয়ের সঙ্গে এখনও আসো যে এখন তোমরা বাবার সম্মুখে বসে রয়েছ। বাবা বলেন, আমি জ্ঞানের সাগর, আমি প্রতি কল্পে এসে রাজযোগ শেখাই। কৃষ্ণের 84 জন্মই বলো বা ব্রহ্মার 84 জন্মই বলো, একই কথা। ব্রহ্মাই শ্রীকৃষ্ণ হয়, এ কথা বুদ্ধিতে ভালোভাবে ধারণ করতে হবে। বাবার সঙ্গে অতি প্রেম থাকা উচিত। আমরা আত্মারা সেই বাবার সন্তান। পরমপিতা পরমাত্মায় এসে আমাদের প্রাণ। কৃষ্ণ তো হতেই পারে না। এমন করে কি কৃষ্ণ পড়েছে? না, তা পড়ায়নি। মুকুটাদি খুলে রেখে এসেছিলেন। হয়তো পড়াবেন যিনি, তাকে তো বৃদ্ধ হতে হবে। এখন বাবা বলেন, আমি তো বৃদ্ধ শরীর ধারণ করেছি, এটা ফিক্সড। শিব বাবা ব্রহ্মার মাধ্যমেই পড়ান। কথিত রয়েছে পরমপিতা পরমাত্মা অবশ্যই ব্রহ্মার মাধ্যমে স্থাপন করেন। এখন ব্রহ্মা কোথা থেকে এসেছে তা বুঝে না।
প্রতি মুহূর্তে বাবা বসে তাকে বাচ্চাদের জাগৃত করেন, মায়া পুনরায় শুয়ে দেয়। এখন তোমরা সম্মুখে বসেছো, বোঝো যে আমি তোমাদের আধ্যাত্মিক পিতা। আমরা তো জানো, তাই না? গায়নও করা হয়, পরম পিতা পরমাত্মা জ্ঞানের সাগর পতিত পাবন দুঃখ কর্তা সুখ হর্তা কৃষ্ণের উদ্দেশ্যে একথা কখনো বলা হবে না। সম্মিলিতভাবে সকলকে তো পড়ানো যেতে পারে না। মধুবনে মুরলী পাঠ হয়, পরে তা সব সেন্টারে যায়। তোমরা এখন সম্মুখে রয়েছো, তোমরা জানো যে কল্প পূর্বেও বাবা এইভাবেই পড়িয়েছিলেন। এটাই ছিল সেই সময়, বা পাস্ট হয়ে গেছে, তাকেই আবার প্রেজেন্ট হতে হবে। ভক্তিমার্গের কথা এখন ত্যাগ করতে হবে। এখন তোমাদের প্রেম জ্ঞানের সঙ্গে, প্রেম টিচারের সঙ্গে। কেউ কেউ যখন টিচারের কাছে পড়ে তখন তাদেরকে উপহার দেওয়া হয়। এই বাবা তো স্বয়ং এই উপহার দেন। এখানে এসে থাকার রূপে বাচ্চাদের দেখেন, এরা আমার সন্তান। বাচ্চাদের এই জ্ঞান রয়েছে যে সকলেই 84 জন্ম নেয় না, কারোর এক জন্ম, সেও সুখ দুঃখের মধ্য দিয়ে অতিবাহিত হবে। তোমরা এখন এইসব কথা বুঝতে পারছো। এই হলো মানুষ সৃষ্টির স্তবক। প্রথম স্থানে রয়েছে ব্রহ্মা সরস্বতী, আদিদেব, আদিদেবী। তারপরে আবার অনেক ধর্ম হতে থাকে। তিনি হলেন সর্ব আত্মাদের বীজরূপ, বাকি সকলে হলো পাতা। প্রজাপিতা ব্রহ্মা সকলের পিতা। এই সময় প্রজাপিতা উপস্থিত রয়েছেন। উনি বসে বসে শূদ্রতে কনভার্ট করে ব্রাহ্মণে পরিণত করেন। এখন কেউ করতে পারে না। বাবাই তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ করে পুনরায় দেবতা পরিণত করার উদ্দেশ্যেই পড়াচ্ছেন। এই হলোই সহজ রাজযোগের পড়া। রাজ জনক সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছেন, অর্থাৎ স্বর্গবাসী হয়ে গেছেন। মানুষ গাইতে তো থাকে, কিন্তু তারপরেও বুঝাতে পারে না। এখন বাবা বলেন, বাচ্চারা দেহ অভিমানী হও। তোমরা অশরীর এসেছিলে, তারপর শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করেছ। অবশ্যই 84 জন্ম নিয়েছো। বাবা যিনি সত্যম, তিনি তো সত্যই বলবেন। রাজধানী হয়েছে, তাই না? রাজযোগ কি একজনেই শিখবে নাকি? না, তা নয়। তোমরা সকলেই এখন কাঁটা থেকে ফুলে পরিণত হতে চলেছ। কাঁটা এবং ফুল কাকে বলা হয় সেও তোমরা এখনই বুঝতে পারছো। এটা হলোই শ্রী কাঁটার জগৎ। আমরা 84 জন্মের চক্র পরিক্রমা করে নরকবাসী হয়েছি। পুনরায় ওয়ান্ডারের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট করা হবে। আমরা পুনরায় অবশ্যই স্বর্গবাসী হব। প্রতি কল্পেই আমরা হই। প্রতি মুহূর্তে একথা স্মরণ করতে হবে আর নলেজ বোঝাতে হবে। এই লক্ষ্মীনারায়ণ সূর্যবংশীয় ছিলেন। খ্রিস্টের আগমনের পূর্বে অনেক স্বল্প সংখ্যক ছিল, রাজধানী ছিল না। বাবা এসে তখন সত্যযুগী রাজধানী স্থাপিত হয়েই সঙ্গম যুগে। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এই হলো সত্যিকারের কুম্ভ মেলা। আত্মা অসংখ্য, পরমাত্মা এক। পরমাত্মা পিতা পরমাত্মা বাচ্চাদের কাছেই আসেনেই তাদের পবিত্র করতে। একেই সঙ্গম যুগের কুম্ভ মেলা বলা হয়। এখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ। বাবা এসে স্বর্গবাসী করেন, তারপরে নরক পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হওয়া উচিত। প্রতি কল্পে বিনাশ তো হয়ই। নতুন থেকে পুরনো, পুরনো থেকে নতুন নয়, এ তো অবশ্যই হবে। নতুনকে স্বর্গ, পুরনোকে নরক বলা হয়। এখন তো মানুষের কতই বুদ্ধি হতে থাকে, আনাজপাতি পাওয়া যায় না। তখন মনে করে যে আমরা অনেক আনাজ উৎপাদন করব, কিন্তু বাচ্চাও তো কত জন্ম নিতে থাকে, আনাজপাতি কোথা থেকে নিয়ে আসবে। এই জ্ঞান মানুষের ভালো লাগে, কিন্তু বুদ্ধিতে কিছুই বসে না। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে নরকের পর স্বর্গ আসবে। সত্যযুগে দেবী দেবতারা এসে চলে গেছেন। এই লক্ষ্মীনারায়ণ ভারতের মালিক ছিলেন। চিত্র রয়েছে, সত্যযুগে হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এখন নিজেকে দেবতা ধর্মে বলে না, তার বদলে হিন্দু বলে। বাচ্চারা ভালোভাবেই জানে যে আমরা এমন দেবী দেবতা হতে চলেছি। বাবা আমাদের পড়াচ্ছেন এই কর্মেন্দ্রিয়ের দ্বারা। বাবা বলেন, তা না হলে আমি তোমাদের পড়াবো কীভাবে? তিনিই আত্মাদেরকে পড়ান, কারণ আত্মাই খাত পড়ে। এখন তোমাদের নিখাত সোনা হতে হবে। গোল্ডেন এজ থেকে সিলভার এজ, অর্থাৎ রূপের খাত পড়ে তোমরা চন্দ্রবংশী হয়ে যাও। সত্যযুগ অর্থাৎ স্বর্ণযুগে ছিলে, সেখান থেকে অধপতনে গিয়েছ, আবার বৃদ্ধিও তো হয়ে যায়। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে আমরা গোল্ডেন সিলভার কপার আয়রন 84 চক্র পরিক্রমণ করে এসেছি। অসংখ্য বার এই পার্ট প্লে করেছি। এই পার্ট প্লে করা থেকে কেউই মুক্ত হতে পারেন না।
ওরা বলে আমরা মোক্ষ যাই, কিন্তু বাস্তবে বিরক্ত তো তোমাদের হওয়া উচিত। 84 চক্র তোমরা পরিক্রমা করছো। মানুষ মনে করে আসা আর যাওয়া তো চলতেই থাকে, কেননা আমরা এক থেকে মুক্ত হয়ে যাই। কিন্তু এমন তো হতে পারে না। গুরুরা বলে দেয় তোমরা মোক্ষ লাভ করবে, ব্রহ্মকে স্মরণ করো, তাহলেই ব্রহ্মতে বিলীন হয়ে যাবে। অনেক মতান্তরে ভারতে রয়েছে, আর কোনো স্থানে অর্থাৎ খণ্ডে এত নেই। অগণিত মত রয়েছে, একটি অপরটির সঙ্গে মেলে না। ঋদ্ধি সিদ্ধিও অর্থাৎ তন্ত্রমন্ত্র অনেক শেখে, কেউ কেশর বের করে আনে, কেউ আরও কি কি, এতে মানুষের অত্যন্ত খুশি হয়। কিন্তু এখানে হলো স্পিরিচুয়াল নলেজ। তোমরা জানো স্পিরিচুয়াল ফাদার তিনি আত্মারূপী আমাদের পিতা, আধ্যাত্মিক পিতা আত্মাদের সঙ্গে বার্তালাপ করেন। তিনি এসে সত্যনারায়ণের কথা শোনান এবং অমর কথা শোনান, যার দ্বারা অমর লোকের মালিককে পরিণত করেন, নর থেকে নারায়ণ পরিণত করেন, পরে পুনরায় করি তুল্য হয়ে যায়। এখন তোমরা হিরে তুল্য অমূল্য জীবন প্রাপ্ত করছো, পুনরায় তা করির পিছনে কেন নষ্ট করো? এই দুনিয়ার আর কত বছর বাকি রয়েছে, কত লড়াই ঝগড়া হতে থাকে, সব শেষ হয়ে যাবে। মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, পরে এত লক্ষ কোটি কে বসে খাবে? একে সফল করা উচিত নয় কি? এমন আধ্যাত্মিক কলেজ খুলে দিলে মানুষ এভার হেলদি ওয়েলদি হ্যাপি হয়ে যাবে। তাও এ কম্বাইন্ড রূপে রয়েছে হসপিটাল এবং ইউনিভার্সিটি। হেলথ ওয়েলথ হ্যাপিনেস তো আছেই, যোগের দ্বারা অবশ্যই দীর্ঘায়ু লাভ হয়। তোমরা কত সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যাও, তারপর কারোরই খাজনা অর্থাৎ অপরিসীম সম্পদ লাভ করো। আল্লাহ দিনের নাটক দেখানো হয়, তাই না? তোমরা জানো ঈশ্বর যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করেন, তাতে অনেক সুখ আছে, নামেই হলো স্বর্গ। তোমরা শান্তিধাম নিবাসী ছিলে, পরে তোমরা সর্বধামে সুখধামে এসেছো, পুনরায় 84 জন্ম নিয়ে নিচে নেমে এসেছো। বাচ্চারা, প্রতিকল্পে আমি তোমাদেরকে এইভাবেই বসে বুঝাই, তোমরা নিজেদের জন্মকে জানো না। আমি তোমাদের বলে দেই, তোমরা 84 জন্ম নিয়েছো। এই বস্ত্র শরীর অপবিত্র, আত্মা তমপ্রধান হয়ে গেছে। বাবা সঠিক হলেন স্তুত, সত্যযুগ হলেন নির্বিকারী দুনিয়া, ন্যায় নিষ্ঠা দুনিয়া। রাবণ পুনরায় অসাধু করে দেয়, এ হলেই অসত্য দুনিয়া। গাওয়া হয় মায়া মিথ্যা, কায়া মিথ্যা। কেমন এই সংসার? সমগ্র এই পুরনো সংসারই অসত্য। সত্যযুগে সংসার সুখের ছিল, জগৎ একটি, দুটি জগৎ নেই। নতুন দুনিয়া থেকে পুনরায় পুরানো হয়। নতুন বাড়ি পুরানো বাড়ির মধ্যে পার্থক্য থাকেই। নতুন যখন নির্মাণ হয় তখন মনে করে যে নতুনে বসি। এখানেও বাচ্চাদের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়। বাচ্চারা সংখ্যায় অধিক হতে থাকবে। বাচ্চারা তোমাদের তো অত্যন্ত খুশি হওয়া উচিত। বাবা বলেন, আমার অর্থাৎ জ্ঞানসাগরের বাচ্চারা সকলে কাম চিতায় বসে সম্পূর্ণ জলে পুড়ে গিয়েছে বাচ্চারা বেচারারা। এখন পুনরায় তাদের জ্ঞান চিতায় বসানো হয়। জ্ঞান চিতায় বসিয়ে স্বর্গের মালিক করে দেন। কাম চিতায় বসে সম্পূর্ণ কালো হয়ে গেছে। কৃষ্ণকে শ্যামসুন্দর নাম দিয়েছে, কিন্তু অর্থ কেউই বুঝতে পারে না। এখন তোমরা কি থেকে কি হয়ে যাও? বাবা কড়ি থেকে হৃতুল্য করে দেন। সেই জন্য এতটা অ্যাটেনশন তো দেওয়াই উচিত, বাবাকে স্মরণ করা উচিত। স্মরণের দ্বারাই তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেরি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। তাড়ানোর জন্য মুখ্য সার 1 নম্বর, এই হিরেতুল্য অমূল্য জীবনকে করি অর্থাৎ সামান্য পয়সার জন্য হারিয়ে ফেলা উচিত নয়। মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য নিজের সব কিছুই আধ্যাত্মিক সেবায় সফল করতে হবে। 2, পড়াশোনা এবং যিনি পড়ান তার সঙ্গে সত্যিকারের প্রেমের সম্পর্ক স্থাপন করতে হবে। ঈশ্বর আমাদের পড়াতে আসেন, এই খুশি মতো মত্ত থাকতে হবে। বরদান, ক্যাচিং পাওয়ারের দ্বারা নিজের আসল সংস্কারগুলিকে ক্যাচ করে তার স্বরূপ হয়ে শক্তিশালী ভব। পুরুষার্থের মুখ্য আধার হলো ক্যাচিং পাওয়ার। সায়েন্স যেরকম মনের আগের থেকে সাউন্ডকে ক্যাচ করে চলেছে, এইরকম তোমরা সাইলেন্সের শক্তি দ্বারা নিজের আদি দৈবী সংস্কার ক্যাচ করো। এই জন্য সর্বদা এটাই যেন স্মৃতিতে থাকে যে আমি এটাই ছিলাম, বাবার পুনরায় এটাই হতে চলেছি। যত সেই সংস্কারগুলিকে ক্যাচ করবে, ততই তার স্বরূপ হতে থাকবে। 5000 বছরের কথা এত স্পষ্ট অনুভবে আসবে, যেন মনে হবে
গতকালের কথা। নিজের স্মৃতিকে এতটাই শ্রেষ্ঠ আর স্পষ্ট বানাতে হবে, তবেই শক্তিশালী হতে পারবে। স্লোগান: ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো খুশি। শরীর যদি চলেও যায়, কিন্তু খুশি যেন না যায়। অব্যক্ত ইশারা: সদা অবিচল অনর একরস স্থির অনুভব করো। এক কথায়, সওদা করে একের হয়ে যাওয়ার কারণে সদা একরস থাকে। বাদবাকি যারা ভেবে চিন্তে ধীরে ধীরে বাবার সাথে সওদা করে একের পরিবর্তে দুই নৌকায় পা রেখে চলে, তারা সর্বদা কোনো না কোনো ঝঞ্ঝাটের চলাচলে থেকে একরস থাকতে পারে না। এই জন্য সওদা করতে হলে সেকেন্ডে করো, হৃদয়কে টুকরো টুকরো করো না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।